বিশাল বড় একটা দরজা প্রায় ভেঙে পড়ার অবস্থায় বাইরে থেকে জম্বিদের প্রচণ্ড ধাক্কা আর আঘাতে দরজাটা কেঁপে কেঁপে উঠছিল। ঠিক তখনই দৃশ্যপটে এলেন কিয়াং ভাই। সাহসী, দৃঢ় এবং সংকটমোচন। তিনি বুকের থেকে পিস্তল বের করলেন, একবার গুলি করলেন, তারপর আরেকবার, তারপর তৃতীয়বার। সবগুলো গুলি সেই বিশাল আকৃতির জম্বির মাথার দিকে। কিন্তু অবাক করার মতো ব্যাপার, কোনো গুলিই কোনো প্রভাব ফেলল না। জম্বিটা একটুও লড়ল না, যেন ওর গায়ে কিছুই লাগেনি। এতেও থেমে থাকলেন না কিয়াং ভাই। দ্রুত চারপাশে তাকিয়ে একটা পুরনো গাড়ি দেখতে পেলেন। এরপর একাই সেই গাড়িটা ঠেলে নিয়ে দরজার সামনে এনে রেখে দিলেন, যাতে জম্বিদের প্রবেশ আটকে রাখা যায়। তবে সমস্যাটা ছিল অন্য জায়গায়। বাইরে জম্বিদের মধ্যে একটা ছিল অস্বাভাবিক বড়, যেন এক দৈত্যরাজকার জম্বি। সে ক্রমাগত তার শক্তিশালী হাত দিয়ে দরজায় আঘাত করছিল। গাড়ি থাকলেও সেই আঘাতে ধাক্কা সামলানো সম্ভব হচ্ছিল না। খুব তাড়াতাড়ি দরজাটা ভেঙে পড়ে গেল। দরজার পতন মানে জম্বিদের ঢুকে পড়া। পরিস্থিতি মুহূর্তেই ভয়াবহ হয়ে উঠল। এমন সময় তাদের দলের এক সদস্য, যে বরাবর নিজের স্বার্থই দেখে, সেই সুযোগে নিজের জীবন বাঁচানোর চিন্তায় ব্যস্ত হয়ে পড়ল। সবাইকে ফেলে একাই একটা ছোট প্লেন চালিয়ে পালিয়ে গেল। পিছন থেকে জম্বিদের বিশাল দল দৌড়ে আসছিল। দলের বাকি সদস্যরা তখন নিজেদের অস্ত্র তুলে নিল। কেউ বন্দুক, কেউ ছুরি, কেউ আবার লাঠি। জম্বিদের আক্রমণ ঠেকাতে তারা একে একে লড়াই শুরু করলো। কিন্তু যতই তারা আক্রমণ করছিল, জম্বিদের সংখ্যা ততই বাড়ছিল। এই ভয়াবহ পরিস্থিতিতে দলের এক সাহসী সদস্য পিছনে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে জানতো, কেউ যদি জম্বিদের মনোযোগ নিজের দিকে আকর্ষণ করতে না পারে, তাহলে বাকিরা কখনোই নিরাপদে থাকতে পারবে না। সেই ভাবনা থেকে সে নিজের কোমরে একটা শক্ত দড়ি বাঁধলো। এরপর ইচ্ছাকৃতভাবে নিজেকে জম্বিদের সামনে হাজির করলো। চিৎকার করে তাদের দৃষ্টি আকর্ষণ করতে থাকলো। তার পরিকল্পনা কাজে আসলো। বিশাল জম্বির দল তার পেছনে দৌড়ে আসতে শুরু করলো। আর সেই সুযোগে লিস একটা বিস্ফোরক বোমা মাটিতে ছুঁড়ে ফেললো। এরপর দৌড়ে বিল্ডিংয়ের ছাদের কিনারায় পৌঁছে এক নিঃশ্বাসে লাফ দিল নিচের দিকে। মুহূর্তের মধ্যে একটা বিশাল বিস্ফোরণ ঘটলো, আর সেই বিস্ফোরণের আওয়াজে আকাশ কেঁপে উঠল। বিস্ফোরণের ধোঁয়া কমতেই দেখা গেল এলিস আর তার দলের সঙ্গে মিলিত হয়ে গেছে। সবাই আপাতত নিরাপদ, তবে সেই নিরাপত্তা বেশি সময় স্থায়ী হলো না। পরের মুহূর্তে একটা ভয়ঙ্কর দৃশ্য তাদের সামনে হাজির হলো। এক দৈত্যকার জম্বি, যার হাতে একটা বিশাল কুঠার। সে হিংস্রভাবে এলিসের দিকে এগিয়ে আসতে থাকলো। লিস এক মুহূর্ত দেরি না করে সেই জম্বির দিকে আক্রমণ করলো। কিন্তু বিশাল কুঠারের একের পর এক আঘাত সামলানো তার পক্ষে বেশ কঠিন হয়ে উঠছিল। জম্বির আঘাত এতটাই শক্তিশালী ছিল যে লিস তার পিস্তল বের করেও ঠিকমতো আঘাত করার সুযোগ পাচ্ছিল না। একটা শক্তিশালী আঘাতে সে মাটিতে ছিটকে পড়লো। মাথায় প্রচণ্ড আঘাত লাগলো। সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল। মনে হচ্ছিল এটাই হয়তো লিসের শেষ মুহূর্ত। জম্বির বিশাল কুঠার যখন তার দিকে নামাতে যাচ্ছিল, তখনই অ্যালিসের বোন পিছন থেকে এসে সাহসের সঙ্গে বন্দুক হাতে নিল। একের পর এক গুলি ছুড়ল, পুরো ম্যাগাজিন খালি করে দিল। কিন্তু অবাক করার মতো বিষয়, এত গুলি লাগার পরেও সেই বিশাল জম্বির শরীরে কোনো প্রভাব পড়ল না।